গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল সুমুদ ফ্লোটিলা। সমুদ্রে ভেসে ছোট নৌকায় গাজার কাছে পৌঁছেও যায় বহর, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ফ্লোটিলার উপর। সুমুদ ফ্লোটিলার একের পর এক জাহাজ আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। ধরে আনা হয় নৌযানগুলোতে থাকা অধিকার কর্মীদের। তাদের বহনকারী যুদ্ধ জাহাজ ফিরছে ইসরায়েলি বন্দরে। প্রস্তুত রয়েছে কারাগারও। তবে গাজায় ত্রাণ বহনকারী এই নৌযানগুলোতে ইসরায়েলি আগ্রাসনে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি ব্যাপক বিক্ষোভ চলছে পশ্চিমা রাষ্ট্রগুলোতেও। সুমুদ ফ্লোটিলায় আগ্রাসনকে ইসরায়েলের দস্যুগিরি বলে তীব্র সমালোচনা করেছেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। ফ্লোটিলায় আক্রমণ করায় অভিশাপও দেন তিনি। আন্তর্জাতিক জলসীমায় বেসরকারি লোকদের ওপর এই হামলা প্রমাণ করে গণহত্যাকারী ইসরায়েল নিজেদের অপরাধ লুকাতে কতটা মরিয়া। শান্তির সম্ভাবনার প্রতি নেতানিয়াহুর গণহত্যাকারী সরকারের কোনো ধরনের আকর্ষণ নেই। শান্তি প্রতিষ্ঠা তো দূর। নিজের বার্তায় আটক হওয়া তুর্কির অধিকার কর্মীদের নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারিও দেন তিনি। জানান, প্রতিটি মুহূর্তের দিকে লক্ষ্য রাখছে আঙ্কারা। সুমুদ ফ্লোটিলায় আটক আর অভিযানের ঘটনায় স্পেনের পর এবার ইসরায়েলি দূতকে ডেকে পাঠিয়েছে বেলজিয়াম। এই ঘটনায় বিশ্ব জুড়ে ইসরায়েলের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুমুদ ফ্লোটিলার সমর্থনে বিশ্বজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশা আর ক্ষোভের কথা বলেন আন্দোলনকারীরা। মালয়েশিয়ায় সুমুদ ফ্লোটিলার সমর্থনে রাস্তায় নামেন হাজারো মানুষ। নেতানিয়াহুর নৃশংসতা বন্ধ করে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন তারা। রাস্তায় নেমেছেন স্পেনের জনগণ। মাদ্রিদের রাস্তায় জমায়েত হন দেশটির বাসিন্দারা। গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও আটকের ঘটনায় বিক্ষোভ হয়েছে আমেরিকা, ব্রিটেন, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইতালি, গ্রিস, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও ফ্রান্সেও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।